নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি সোমা। করোনা আবহে রক্তদান কামারপাড়ায়। করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধাদের সম্মান ও কুর্নিশ জানাতে এবং রক্তের সংকট মেটাতে ইরাট স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চুচুড়া কামারপাড়া স্পন্দন হাউসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সমস্ত রকম করোনাবিধি মেনেই আয়োজিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়া পৌরসভার উপপৌর প্রশাসক অমিত রায় ও স্থানীয় সকল নেতৃত্বগণ। আমাদের পশ্চিমবাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন ক্লাব সংস্থা, আমাদের দল বিভিন্ন গণসংগঠন রক্তদান করে এবং আজকে এই করোনা ভাইরাসের মধ্যে যারা রক্তদান করছেন তাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সায়েন্স এখনো পর্যন্ত রক্তের আবিষ্কার করতে পারেনি, রক্ত কোনো কারখানা তো তৈরি হয়। আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যম থেকে যেরকম আজকে ইয়া স্বেচ্ছাসেবী সংস্থা করছে বাবিরসের নেতৃত্বে এই কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে এবং এখন যারা যারা আমি দেখতে পাচ্ছি যে কয়েক মাস ধরে বিভিন্ন সংস্থা রক্তদান করছে এবং যতগুলোকে পেরেছি আমরা সেখানে অ্যাটেন্ড করেছি এবং এই কাজটা হচ্ছে আমাদের জীবন ধারণের সব থেকে মহান কাজ, মহৎ কাজ। আমি বাবিকে ধন্যবাদ জানাবো যে করোনা ভাইরাসের টাইমে আমি গতকালকে আমার সঙ্গে সুপারের কথা হচ্ছিল, এত ব্লাড হয়ে গেছে যে এখনো ব্লাড ব্যাংক চাইছে না কোনো জায়গায় রক্ত দিতে, এত স্টক হয়ে গেছে কিছু হাসপাতালে। তার মানে মানুষ এগিয়ে আসছে মানুষকে বাঁচানোর জন্য। করোনা ভাইরাসের টাইমে আমি সবাইকে বলবো একটু সাবধানে থাকবেন, দূরত্ব বজায় রাখতে হবে, স্যানিটাইজ ইউজ করতে হবে, মাস্ক ইউজ করতে হবে। আমাদের জীবনে চলার পথে দোকান করতে হবে, হাট বাজার করতে হবে, সবটাই করতে হবে, কিন্তু সেটা দূরত্ব বজায় রাখতে হবে। এবং আজকে অনেকগুলো ব্লাড ব্যাংক পুজো শহরে হচ্ছে, ক্যালকাতে হচ্ছে, অনেকগুলো সংস্থা করছে, অনেকগুলো এনজিও করছে। এই কাজটা যারা করছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি তাদের ছোট করবো, কারণ প্রত্যেক মানুষেরই উচিত বছরে অন্তত একবার করে রক্ত দেওয়া। অনেকে ভয় পান যে রক্ত দিলে হয়তো আমার শরীরে রক্ত কমে যাবে, কিন্তু রক্ত দিলে পরে রক্তের কোষ করে সেটাকে আরো স্টে করে এবং প্রতি মানুষেরই উচিত বছরে একবার করে রক্তদান করা। আমরাও করি, যারা আজকে রক্তদান করছে তাদের আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তারা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষকে বাঁচানোর যে অগ্রণী ভূমিকা নিচ্ছেন আজকে রক্তদানের মধ্য দিয়ে, তার জন্য তাদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং অমিত সহ যারা এখানে বয়স্ক আছে তাদেরও আমার শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বাপি যশকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে রক্তদান শিবিরে আমার করোনার বাপি যশের আহ্বান আজকে এখানে করোনা ভাইরাসের মধ্যে বড় রক্তদান শিবির হচ্ছে, প্রায় 100-র উপরে লোক এখানে দান দিচ্ছে। আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা রক্তদান করছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি কাজের জন্য। কারণ করোনা ভাইরাসে সারা বছরই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা রক্তদান করি। আমাদের রক্তের 4 মাস ক্রাইসিস হয় আমাদের রাজ্যে এবং দেশে। যেদিন আমরা বিরোধী দলে ছিলাম সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা পালন করেছি। 11 সালে বাংলার মানুষের পরিবর্তনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখনও আমরা রক্তদান করে যাচ্ছি। কারণ মানুষ থাকলে সব থাকবে, ধর্ম থাকলে সব থাকবে, সরকার চলবে। মানুষকে রক্ষা করাটাই আমাদের মেন কাজ, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তা সত্ত্বেও নিজের চেষ্টাতে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে ভ্যাকসিন দেওয়াচ্ছেন। আমি মনে করি যে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসছে।
বাবি জবসকে আমার ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। এবং আজকে অনেকগুলো ব্লাড ব্যাংক সুন্দর শহরে হচ্ছে, ক্যালকাতাতে হচ্ছে, অনেকগুলো সংস্থা করছে, অনেকগুলো এনজিও করছে। এই কাজটা যারা করছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে তাদের ছোট করবো না, কারণ প্রত্যেক মানুষেরই উচিত বছর অন্তত একবার করে রক্ত দেওয়া। অনেকে ভয় পান যে রক্ত দিলে হয়তো আমার শরীরে রক্ত কমে যাবে, কিন্তু রক্ত দিলে করে রক্তের ফোর্স করে, সেটাকে আরো স্টে করে, এবং প্রতি মানুষের উচিত বছরে একবার করে রক্তদান করা। আমরাও করি। যারা আজকে রক্তদান করছেন তাদের আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তারা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষকে বাঁচানোর যে অগ্রণী ভূমিকা দিচ্ছেন আজকে রক্তদানের মধ্য দিয়ে, তার জন্য তাদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং অমিশ্র যারা এখানে বয়স্ক আছে তাদের আমার শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বাপি জশকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে হুগলি থেকে অমল চ্যাটার্জি রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি, কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি? শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।